টাকা নেই তো কি হয়েছে, তবুও ঘুরতে হবে। আজকে ঘুরতে বের হয়েছিলাম সুন্দরবনের উদ্দেশ্যে। তাই আপনারা মাত্র 1400 টাকায় কীভাবে ঝিনেদা থেকে সুন্দরবনে ঘুরবেন তার বিস্তারিত তথ্য থাকবে আজকের ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং আমার চ্যানেল এবং আমার পেজটা সাবস্ক্রাইবের জন্য অনুরোধ করছি সবাইকে। আসসালামু আলাইকুম, আশা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আমার পেছনে দেখতেন যে আমাদের ঝিনাইদহ জেলার প্রাণকেন্দ্র পায়রা চত্বরে, আর এখান থেকে আমার যাত্রা শুরু হবে সুন্দরবন। তো আমার এখনো 6টা গেস্ট আছে, তাদেরকে নিয়ে আমি আজকে যাত্রা শুরু করব। তো আজকের ভিডিওর সম্পূর্ণ দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আপনারাও কিভাবে সুন্দরবনে যাবেন সম্পূর্ণ গাইডলাইন আজকে ভিডিও দেখানোর চেষ্টা করব। ভাইরে ভাই, আমাদের ঝিনাইদহ জেলার রাস্তা যে এত খারাপ বলার বাইরে। সেই শহর থেকে আসতে আমাদের প্রায় আধা ঘন্টা 1.5 ঘন্টা সময় লেগে গেছে। তো আমাদের ট্রেন আসবে 2টা 30-এ। আমরা এখন গেস্টদের সাথে নিয়ে স্টেশনে বসে আছি। তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, যেন এবারের জার্নিটা যেন আমরা সুন্দর ও সফলভাবে ফিরে আসতে পারি। আর সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে যে আমরা কোথায় যাচ্ছি, কি করতেছি। তো এই হচ্ছে বিষয়। আর আমি এখন আছি মোবারকগঞ্জ রেল স্টেশনে। একটু রাত্রে দেখাই। রাত্রের কারণে স্টেশনটা এখন পুরাই খালি। স্টেশনের একটা বিষয় খুবই ভালো লাগলো যে এখানে যাত্রীদের জন্য একটা লাইব্রেরি করে রাখছে। আর লাইব্রেরিটা করেছে কালীগঞ্জ আঞ্চলিক ভাষা গ্রুপ, যে ফেসবুক গ্রুপটা আছে তাদের পক্ষ থেকে এটা করা। তা বিষয়টা ভালো লাগছে, অন্যান্য স্টেশনগুলোর থেকে ব্যতিক্রম। এখানে দেওয়াই আছে মিনি লাইব্রেরি। তো বিষয়টা ভালো লাগছে। আমরা কিন্তু সে ট্রেনের জন্য অপেক্ষা করেই যাচ্ছি। ট্রেন মাত্র আসতেছে, সেই 1 ঘন্টা 10 মিনিট প্লাস লেট। তো এইভাবে যদি লেট হতে থাকে তাহলে আমাদের দেশ এগোবে কবে? সব কিছুতেই লেট, সব কিছুতেই। সিগন্যাল সমস্যা হয়েছে। হ্যাঁ, রাস্তার পারে আমার আর ট্যুর করা হলো না। মানে আমি কুফা নাকি বুঝিনি। এখন ট্রেন আস্তে আস্তে থেমে গেছে, পেছনে লাইট থেমে গিয়েছে। মানে এত কুপা হলে মানুষ চলবে কিভাবে? আল্লাহ আবার মাফ করো। ট্রেন থেমে গেছে, এখন আমাদের বহুত দূরে যেতে হবে। সুন্দরবন, সুন্দরবন আরে আসতে সুন্দরবন, সেখান থেকে আবার 60 গম্বুজ মসজিদ, দেন খানজালি মাজার। তো অনেক দূর যেতে হবে। ছাড়ছে, হ্যাঁ এবার ছাড়ছে ট্রেন। ভাই রে ভাই, 1.5 ঘন্টা লেট করে আমাদের ট্রেন আসলো অবশেষে। কি আর করার, ট্যুর করতে হলে তো অবশ্যই কষ্ট তো করতেই হবে। আজকে আমাদের ভ্রমণ সঙ্গী চিত্রা এক্সপ্রেস, যার গন্তব্য খুলনা থেকে ঢাকা, ঢাকা থেকে খুলনা। তো রাত্রে ট্রেন মোবারকগঞ্জ স্টেশনে পৌঁছে গেছে। আমরা এখন ট্রেনে প্রবেশ করব, দেন আমাদের গন্তব্যে আমরা আবার শুরু করব। অবশেষে ট্রেনের মুখ দেখতে পারলাম। 1 ঘন্টা 20 মিনিট লেট, প্রচুর লেট। আজকের আমাদের যাত্রা হলো চিত্রা এক্সপ্রেস। আর আজকে ট্রেন থেকে বেশি কিছু দেখাতে পারবো না, কারণ এখন রাত, ওই কারণে এখন ঘুম দেব। Welcome to Khulna rail station, one of the most beautiful station in Khulna city. I'm from Khulna and I love Khulna. শুভ সকাল খুলনা। তো আমরা অনেক ট্রেন জার্নি শেষ করে এখন খুলনা শহরে প্রবেশ করেছি। এখন আমরা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে যে ওখান থেকে সকালে নাস্তা শেষ করে তারপর আবার বাসে করে আমরা মোংলা ফোর্টে যাব, দেন ওখান থেকে আবার সুন্দরবনের উদ্দেশ্যে।
তো আপনাদের একটু খুলনা শহরটা দেখাই। খুলনা শহর বাংলাদেশের অন্যান্য শহরের মতো খুলনা শহর খুবই গুরুত্বপূর্ণ। আর এই শহরের তীরে গড়ে উঠেছে রূপসা নদী, আর এই নদীকে কেন্দ্র করে এই জনপথের সৃষ্টি। আজকে আমাদের যাত্রা সুন্দরবন, আর এই শহরের বুক দিয়ে আমাদের যেতে হবে সুন্দরবনের উদ্দেশ্যে। আর আমাদের খুলনা শহরটা অনেক বড় এবং অনেক উন্নত, দেখলে বোঝা যায়। বড় বড় বিল্ডিং আছে এখানে। দীর্ঘ জার্নির পরে আমরা অবশেষে এখন করমজলের পথে। ঘাটে আমাদের হলো নৌকা আগে থেকে রিজার্ভ করা ছিল, আমরা সরাসরি এসে এখন নৌকাতে উঠে গেছি। আগে থেকে যদি আপনারা নৌকা রিজার্ভ করে আসেন তাহলে এখানে এসে কোনো সিন্ডিকেট বা কোনো দালালের হাতে পড়ার কোনো সুযোগ নাই। তো আপনারা যারা করমজলে যেতে চান, এখানকার নৌকার নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে এই নৌকায় করে আসতে পারবেন। এখানে সম্পূর্ণ আপনারা সিন্ডিকেট মুক্ত পাবেন। আর আপনারা একটু দেখাই যে এখানকার সৌন্দর্য। এই যে অনেকগুলো নৌকা। আর আমাদের এলো ড্রাইভার মাসুদ ভাই। মাসুদ ভাই, লতিফ, মাসুদ ভাই পাঠাইছে আপনাকে। এই যে আমাদের গেস্ট অনেক এনজয় করতেছে। ভাই কেমন লাগতেছে? অনেক সুন্দর, অনেক সুন্দর। সুন্দর ভাই, কেমন লাগতেছে? অসাধারণ, অসাধারণ, ভালো লাগছে, খুবই ভালো লাগছে, এক কথায় অ্যামেজিং, অ্যামেজিং। এই যে আমাদের ছোট, এই যে কেমন লাগতেছে? ভালো, ভালো, কত ভালো, অনেক ভালো। অনেক এক্সাইটেড। তো আমি ছোট সঙ্গীর সাথে অনেক এনজয় করেছি ট্রেনের ভিতরে। তারপরে যখন ট্রেন আসতে দেরি করে তখন অনেক নাচানাচি করতেছিল, দুষ্টুমি করতেছিল। তো এখন এটাই আমাদের এখন সার্থক যে আমরা সময় মতো যেতে পারতেছি। আমার পেছনে সুন্দরবন, অনেক আঘাত প্রতিঘাত পরে আমরা সুন্দরবনে পৌঁছাতে পেরেছি। আর এই সুন্দর গাছের নাম অনুসারে এখানকার নাম আছে সুন্দরবন। আর এই সুন্দরবন দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে। আর এই সুন্দরবনকে বাংলাদেশে ফুসফুস বলা হয়, যার কারণে ঝড় ঝাইটা হলে অনেকটা আমরা রক্ষা পাই। আমরা ছোটকালে অনেক বইতে পড়েছি যে এখানে সুন্দরবনে বাঘ থাকে, কুমির থাকে, বানর থাকে। তো আজকে আমরা স্বচক্ষে দেখবো যে আদৌ সবকিছু সত্য কিনা। আর আপনাদের কাছে একটা প্রশ্ন, যে লম্বা লম্বা পাতারে কিভাবে গোল পাতা বলে, আমার মাথায় ঢোকে না। সুন্দরবন বাংলাদেশের বৃহত্তম একটা বন, যা এখানে সুন্দরী গাছের জন্য নামকরণ করা হয় সুন্দরবন। আর এই সুন্দর গাছের কারণে বাংলাদেশ অনেক বিপদ, অনেক ঝড় থেকে মুক্তি পায়, যা আল্লাহর সৃষ্টি ও আশীর্বাদ। আর এই সুন্দরবনকে দেখার জন্য দূর দূরান্ত থেকে আরোহী আসে এখানে দেখতে। এই কি খবর তোর? এই এদিক তাকা। এই আমি যেখানে ঘুরতে যাই সেখানে একটা জিনিস তুলে ধরি, যে এই যে অশিক্ষিত নির্লজ্জ বেহারা আমাদের সৌন্দর্য গুলো নষ্ট হয়ে রাখছে। তাদের প্রেম তো জীবনও টেকবে না, কিন্তু এই যে অকাজ করে রাখছে। আমি আরো অভিশাপ দিলাম যে ইয়ার মানে, হ্যাঁ এই যে ধুলির সাথে জীবনটাকে উপভোগ করতে হলে প্রচুর ঘুরতে হবে। আর সেই জায়গা থেকে আমি ঝিনেদা থেকে ছুটে এসেছি করমজলে। একদিন সারা বিশ্ব ঘুরবো, সারা দেশ ঘুরবো, সারা দুনিয়াকে জানাবো আমি আলিমদার। ঘুরতে অনেক টাকা লাগে, কিন্তু বুদ্ধি খাটালে ফিরে ঘোরা সম্ভব, সেটা আমি প্রমাণ করে ছাড়বো ইনশাল্লাহ। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সারা বিশ্ব, সারা পৃথিবী, সারা জেলা দেখানোর চেষ্টা করব। আমি এখন প্রায় 1000 ফিট উপরে, উপর থেকে সব কিছু দেখা সম্ভব। সুন্দরী গাছ, তারপরে নারকেল গাছ, আর এই যে পাইতে বয়ে গেছে নদী। আর নদীর ওই পাশে হলো
সেই গোল পাতা গাছ, কিন্তু আর মাথায় ঢুকছে না যে পাতা তো লম্বা, কিন্তু গোল পাতা হলো কিভাবে, এ মাথায় ঢুকছে না। তো এখনো ভিতরে যাব। আমরা বাঙালি এত খারাপ, আমাদের সম্পদ আমরাই নষ্ট করি। এখানে সবাই ঘুরতে এসেছে ভালো কথা, কিন্তু বিভিন্ন ধরনের প্লাস্টিক বোতল ফেলে রাখছে, এগুলো আমাদের জন্যই খারাপ। কারণ আমাদের এগুলো তো আমাদের রক্ষা করতে হবে, আর নেক্সট জেনারেশন এসে দেখবে, আমাদের ইতিহাস সম্পর্কে জানবে। কিন্তু বিষয়টা হচ্ছে কি যে এখানে তারা ময়লা করে রাখছে। তো এখানকার প্রশাসন যারা আছে তাদেরকে আরো সচেতন হতে হবে। এখানে ডাস্টবিন করে রাখলে হয়তো ওই ময়লাগুলো এখানে ফেলবে। এই হচ্ছে বিষয়। তো এখানে ঘুরতেছি আমরা, এখানে ঘোরা শেষ করে নেক্সট যাব ৬০ গম্বুজ মসজিদ। সুন্দরবনের অন্যতম আর একটা স্থান আছে ঝুলন্ত ব্রিজ। আর নদীতে এখন প্রচুর পানি, আর এখানে কিন্তু এখন জোয়ার চলতেছে, যার কারণে প্রচুর পানি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন পেছনে প্রচুর পানি, এই যে এদিকেও। আর এখানে যখন পানি না থাকে তখন হলো এখানে কুমির দেখা যায়, কিন্তু এখন অনেক পানি, এই যে। আর এখানে আর একটা জিনিস খুব খারাপ লাগলো, সেটা হচ্ছে যে এত সুন্দর একটা গুরুত্বপূর্ণ জায়গা, আর সেখানে কিন্তু এই যে গর্ত, মানে ব্রিজটা ভেঙে গেছে। এখানে যখন তো মানুষ হাঁটবে তখন তো নিচে মুখে কেউ তাকাবে না, কারণ তার চোখ তো থাকবে আশেপাশের দিকে। তো সেই জায়গা থেকে এর ভিতরে পড়েও যেতে পারে। তো এখানে যারা আছে তাদের উচিত যে জায়গাটা ঠিক করা। সুন্দরবন পর্ব শেষ, এখন দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমাদের নেক্সট গন্তব্য হলো ৬০ গম্বুজ মসজিদ এবং খান জাহান মাজার। দেন ওখানে শেষ করে আমরা রাতে ৯টার ট্রেনের ট্রেনে করে চলে যাবো বাসায়। তো এখন আমরা ৬০ গম্বুজ মসজিদে যাবো, ওখানে বিস্তারিত আপনাদেরকে তুলে ধরবো। বাংলাদেশে নেতায় ভরা, এত নেতা, শেষকালে সব পালাতে হয়। নেতা হে লাভ কি, নেতা হে লাভ কি। রাস্তায় ভাই একটু ভালো ভালো, আর সব রাস্তা ভাঙা পোড়া গর্ত। একজন ভ্রমণ পিপাসুর জন্য রাস্তা খুবই গুরুত্বপূর্ণ, আর সেই রাস্তা যদি খারাপ হয় তাহলে তো তার কপাল খুবই খারাপ, যা ভ্রমণ করতে খুবই কষ্ট হয়। কাল থেকে আজ পর্যন্ত খুলনা বিভাগের ভিতরে বাগেরহাটের এই রাস্তাটা একটু ভালো পেয়েছি, আর বাকি হলো গর্ত খোঁড়া ভাঙা চোড়া, মানে হাঁটতে হাঁটতে আমাদের মাথা ব্যথা হয়ে গেছে। তো শুধু রাজনীতি করলেই হবে না, দেশের জনগণের কথা ভাবতে হবে, এলাকার কথা ভাবতে হবে। বাইরে থেকে যারা আসবে তারাও সুনাম করবে, যেমনটা আজকে করতেছে। এখন আমাদের সিনেটের রাস্তার কথা কি বলবো, ইস রাস্তায় ইট পেটে রেখেছে। অবশেষে আমরা চলে এসেছি ৬০ গম্বুজ মসজিদে, আর এখন আমাদের ৩০ টাকা দিয়ে টিকিট কাটতে হবে, আর ছাত্রদের জন্য বিশেষ ছাড় আছে। টাকা আর কি মা আছে, ৩০ টাকা দিয়ে নিলাম, ছিঁড়ে ফেলেছে, এর আর কোনো দাম নেই। তো আমরা অবশেষে বাগেরহাট জাদুঘরে ঢুকবো, এরপরে বিস্তারিত দেখবো। সবাই ছবি উঠছে, আমাদের উঠতে হবে। ৩০ টাকার টিকিট নিয়ে আমরা ভিতরে চলে আসি, আর আমাদের প্রথমে চোখে বাঁধে বাগেরহাট জাদুঘর, আর এখানে সংরক্ষিত আছে খানজাহান আলীর সকল তথ্য। এখন জাদুঘরের ভিতরে চলে এসেছি, আর জাদুঘর মানে সেই ইতিহাসের পুরাতন জিনিসপত্র, এই যে সেই কালের শিল্পটা, পাথরের তৈরি বাটি, অনেক কিছু আছে। এই আছে মজা, যে দেশ ঘুরতে পারলে অনেক কিছু দেখাতে। আর এই যে আমরা ছোটবেলা খেলা করতাম, বাটি, বিভিন্ন ধরনের পানির পাত্রের অনেক আছে, আপনাদের দেখাই। ইতিহাস, আর এইগুলো বছরের পর বছর ধরে আমাদের সাক্ষী হিসেবে এখনো রয়ে গেছে। বাগেরহাট জাদুঘরে এসে আমি তো পুরোই অবাক, কেননা এখানে শুধু আমি একা না, আমার মতো হাজারো পাবলিক এসেছে এসব দেখার জন্য। তাদের সাথে ছোট বাচ্চা, তাদের আত্মীয় স্বজন সবাইকে নিয়ে এসেছে ইতিহাসকে নতুন করে জানার জন্য, যা আমাকে আরও মুগ্ধ করছে। তো আমিও আমার ফ্রেমে সব কভার করে নিলাম।
ইতিহাসকে জানতে হলে আমাদেরকে বাসা থেকে বের হতে হবে, কেননা এই ইতিহাসকে আমাদেরকে পিছনের গল্প জানিয়ে দেয় যে আগেরকার রাজা মানুষ কীভাবে বসবাস করেছে, আর তারই স্মৃতি হিসেবে এখানে সব কিছু সংরক্ষণ করে রেখেছে বাগেরহাট জাদুঘরে। এই কুমিরটা প্রথম দেখে আমি মনে করছি যে বেঁচে আছে, পরে দেখছি যে না, এটা মারা গেছে। মানে মরা ঘুরেলে চামড়াতে এটা এখন জাদুঘরে রেখে দিয়েছে। ভিডিও করতে বের হবা, ছোটদের সাথে দেখাবে না তা তো হয় না। এই যে ছোট একটা দোস্তের সাথে দেখা, নাম কি? আব্দুল্লাহ। আমি এসেছি ঝিনাইদহ জেলা থেকে, ঠিক আছে? তো আমিও দেখছি। কে কে এসেছো? আজকে শুক্রবার হওয়ার কারণে মানে মানুষের সংখ্যাটা বেশি, যার কারণে এখানে মানুষ অনেক ভরে গেছে। হাঁটতে হাঁটতে আমাদের শরীর ক্লান্ত হয়ে গেছে, আমাদেরকে সিগন্যাল দিচ্ছে যে আমাদের ভ্রমণ যাত্রা শেষ। আর সেই শেষ হিসেবে আমরা এখন এসেছি 60 গম্বুজ মসজিদে। এখানে আমাদের মতো আরও পাবলিক হাজির এই মসজিদটাকে এক নজরে দেখার জন্য। এই মসজিদটা বলা হয় 60 গম্বুজ, কিন্তু এখানে আরও গম্বুজ আছে যা সবাই গুনার জন্য অনেক আগ্রহ নিয়ে ভিতরে প্রবেশ করে। ভিতরে আমরা প্রবেশ করতে অনেক মানুষের দেখি নামাজ পড়তে। আমরা এখন ঘোড়া দিঘিতে গোসল করব। আর এখন কথা হচ্ছে এইটার নাম ঘোড়া দিঘি কেন রাখছিল? হ্যাঁ, আমার মনে হয় ঘোড়ায় পানি খেত সেই সময়, সেই কারণে ঘোড়া দিঘি। হ্যাঁ, এটা নিয়ে সাঁতার কাটা হবে এখন। প্রচুর পিছলে এই একটা থাক, একটা ভেড়ার দরকার নেই। না না, পরে। ও ঝিনাইদহ জেলা থেকে এসেছি এখানে গোসল করার জন্য। জীবনে আর কোনোদিন আসতে পারবো কি না পারবো, যত পাপ করেছে এখন গোসল করে দিয়ে ফেললো। এটা কি পবিত্র স্থান? পাপ দিছে। হ্যাঁ, এখন মুছে গেছে, পাপ এখন মুছে গেছে একদম। খাইছে রে, খাইছে। আচ্ছা রে, খাইছে। আমরা আছি এখন 60 গম্বুজ মসজিদের দিঘি পাড়ে। জীবনে যত পাপ করিলাম গোসল করে মিশাইল দিলাম। সারাদিন অনেক কিছু ঘুরলাম, অনেক কিছু দেখলাম। আমাদের লাস্ট স্পট হচ্ছে এই খানজান আলীর মাজার, আর এর ভিতরেই তার শেষ সমাধি দেওয়া হয়েছে। আর এটা শেষ করে আমরা চলে যাব। এখানে এত মানুষ, মনে হয় বাংলাদেশে এত মানুষ নেই ভাই। আছে বাংলাদেশে এত মানুষ নেই, এটা দেখায় যে এত মানুষ, বাংলাদেশে এত মানুষ নেই। এই মাছ এই জায়গায় বাবা, মাছ দেখো, মাছ লাস্ট আকর্ষণ ইলিশ মাছ। দেখেছো? হ্যাঁ, এই যে মাছ, ইলিশ মাছ, এই যে কি মাছ? ইলিশ মাছ। ইলিশ না। এখানে প্রচুর মানুষ। তো সারাদিন অনেক কিছু ঘুরলাম, দেখলাম। তা আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখাবে নতুন কোনো ভিডিওতে।